মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে জাপানি বিনিয়োগের পর লালদিয়াচরে কন্টেইনার টার্মিনাল নির্মাণে ডেনমার্কের এপি মুলার এবং পতেঙ্গায় বে টার্মিনাল নির্মাণে বিনিয়োগ করছে পিএসএ সিঙ্গাপুর ও দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ডের মতো বিদেশি খ্যাতনামা টার্মিনাল অপারেটররা। নতুন টার্মিনাল নির্মাণে বিনিয়োগের পাশাপাশি চট্টগ্রাম বন্দরের সিংহভাগ রাজস্ব আয়ের যোগানদার সবচেয়ে আধুনিক নিউমোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনা করতে চায় দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ড। যদিও দেশের নিরাপত্তার প্রশ্নে ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ এই টার্মিনালটি বিদেশিদের দেওয়ার তীব্র বিরোধিতা করেছেন রাজনৈতিক দল ও বন্দরের শ্রমিক কর্মচারীরা। চট্টগ্রাম বন্দরের প্রায় $4 বিলিয়ন এসব মেগা প্রকল্পকে ঘিরে বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব ও বৈশ্বিক কারখানায় রূপান্তরের স্বপ্ন সরকারের। এই প্রেক্ষাপটে মেগা প্রকল্প লালদিয়া চর ও বে টার্মিনাল এলাকা সহ চট্টগ্রাম বন্দরের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী। বে টার্মিনাল ও লালদিয়া চরে ডিপি ওয়ার্ল্ড, পিএসএ সিঙ্গাপুর ও এপি মুলারের কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগে লক্ষাধিক লোকের কর্মসংস্থানই শুধু নয়, দেশের অর্থনীতির চেহারা পাল্টে যাবার আশাবাদ তার। 1 বিলিয়ন করলে প্রথম দুইটা সিটি 1 সিটি 2তেই আমরা প্রায় $2 বিলিয়ন মতো একটা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের চেহারা দেখতে পাবো। অবভিয়াসলি এটা কিন্তু ওভার টাইম হবে। সো আমরা যদি মনে করি যে 2026 সালে হঠাৎ করে $10 বিলিয়ন ইনভেস্ট, এভাবে হয় না জিনিসটা, একটু গ্র্যাজুয়ালি আসবে। সো ওনাদের কনস্ট্রাকশন পিরিয়ডের মধ্যে ওনারা গ্র্যাজুয়ালি ইনভেস্ট করতে থাকবেন। তবে এনসিটি পরিচালনার ভার ডিপি ওয়ার্ল্ডকে দিলে দেশের নিরাপত্তা বা সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হওয়ার শঙ্কা উড়িয়ে দিয়ে বলেন, ডিপি ওয়ার্ল্ড ভারত সহ বিভিন্ন দেশে 60টির মতো বন্দর পরিচালনা করছে। ডিপি ওয়ার্ল্ডের মতো বিশ্বমানের অপারেটর আসলে বন্দরের দক্ষতা ও সক্ষমতা অনেক বাড়বে। মেজরিটি অফ দ্য গ্লোবাল পোর্ট অপারেটরস তাদের নিজেদের দেশে হয়তো 1-2টা পোর্ট চালায়, কিন্তু গ্লোবালি তারা আরো 60-70টা দেশে পোর্ট চালায়। তো কারোই সিকিউরিটি কনসার্ন হয় না, আমাদেরই খালি সিকিউরিটি কনসার্ন হয়ে যায়। এটা দ্যাটস আনফরচুনেট। আমার মনে হয় যে আই হ্যাভ আ লট অফ ট্রাস্ট ইন বাংলাদেশ নেভি। আমি শিওর যে ওনারা জানেন যে আমাদের যে নেভাল সিকিউরিটি বলেন বা মেরিটাইম সিকিউরিটি, ওটা কিভাবে ওনাদেরকে হ্যান্ডেল করতে হবে। এই সময় বন্দরের মেগা প্রকল্প বে টার্মিনাল নিয়ে বন্দর চেয়ারম্যান বলেন, এই টার্মিনাল নির্মিত হলে পণ্য পরিবহনের খরচই শুধু কমবে না, সরাসরি কন্টেইনার সার্ভিস পরিচালনা করা যাবে বিশ্বের বিভিন্ন বন্দরের সাথে। তো 13 মিটারের জাহাজ আসলে পরে এখন যেই জাহাজগুলো আসে তার প্রায় 3-4 গুণ একটা জাহাজই নিতে পারবে। এতে আমাদের পরিবহন কস্ট কমে যাবে এবং একই সাথে আমাদের এফিসিয়েন্সি বেড়ে যাবে। আমরা দ্রুত এখান থেকে ডাইরেক্ট ফিডার পোর্ট হিসাবে অপারেট করতে পারবো এবং রিজিওনাল যে কানেক্টিভিটি সেটাও আমরা এখানে করতে পারবো। 3টি টার্মিনাল নির্মিত হলে বছরে প্রায় 40 লাখ টিউএস কন্টেনার হ্যান্ডলিং করবে বে টার্মিনাল। এই বছরেই বে টার্মিনালের কাজ শুরু হবে ও 2031 সালে চালু হবে নতুন এই বন্দর। হাজিরা শিউলি, এখন চট্টগ্রাম।